আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ভিডিওর টাইটেল দিয়ে দেখে হয়তো বুঝতে পারছো ভিডিওটি কি সম্পর্কে। কি করে ডিপ্লোমায় অনলাইন প্রিপারেশন নিয়ে ভালো একটি রেজাল্ট করা যায় সেই সম্পর্কে বলবো। অনলাইন প্রিপারেশন বলতে কি বোঝাচ্ছে? পরীক্ষার সামনে যে ২ থেকে ৩ দিন বা তারও বেশি বন্ধ পাওয়া যায়, সেই ২ থেকে ৩ দিনের যে প্রস্তুতিটা ওইটাকে বলা হচ্ছে অনলাইন প্রিপারেশন। এখন এই সেমিস্টার বিভিন্ন ধরনের চাপ, মানসিক চাপ হতে পারে, পারিবারিক চাপ হতে পারে কিংবা বিভিন্ন ধরনের সমস্যায় থাকার কারণে আমি স্বয়ং নিজে একটি ভালো প্রিপারেশনে নেই এবং তোমরা অনেকেই ভালো প্রিপারেশনে নেই। খুব একটা বাজে প্রিপারেশন বলাই চলে। তো এই পরীক্ষার আগের দিনগুলোকে কাজে লাগিয়ে কিভাবে পরীক্ষার ভালো প্রস্তুতি সহকারে প্রবেশ করা যায় সেই টেকনিক সমূহ আমি তোমাদের মাঝে উপস্থাপন করব। তো এই ভালো প্রিপারেশনের জন্য তোমাকে কয়েকটি রুলস ফলো করতে হবে। প্রথমত কনফিডেন্স লেভেলকে হাই রাখতে হবে এবং মেন্টালি ভাবে স্ট্রং থাকতে হবে। এখন তুমি যদি চিন্তা করো যে আমি কিছু পারি না, আমার দ্বারা কিছু হবে না, মানসিকভাবে ভেঙে পড়ো, তাহলে তোমার দ্বারা কিচ্ছু সম্ভব না। দ্বিতীয়ত, তুমি যে পড়াশোনাটা করবা কিভাবে পড়বা? স্মার্ট ওয়ার্কারের মতন কাজ করবা, অর্থাৎ বোর্ড অ্যানালাইসিস করে পড়বা। তুমি যদি চিন্তা করো যে আমি প্রতিটা অধ্যায়ের টপিক ধরে ধরে মুখস্থ করে পড়বো, তাহলে ভালো একটি প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবা না। তো বোর্ড অ্যানালাইসিস করতে হবে। কি করে বোর্ড অ্যানালাইসিস করবা? বিগত যে ৪-৫ সালের প্রশ্ন আছে সেগুলো নিয়ে বসো, ঘাটাঘাটি করো। দেখো কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে, কোন অধ্যায় থেকে কম প্রশ্ন আসে। যে অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে সেই অধ্যায়টাকে চিহ্নিত করো এবং ওই অধ্যায়টাকে বেশি গুরুত্ব সহকারে পড়ো প্রতিটা প্রশ্ন। এবং বাকি সব অধ্যায়গুলো থেকে যেগুলো শুধু গুরুত্বপূর্ণ বোর্ডে আসছে সেই প্রশ্নগুলো পড়ো। তৃতীয়ত, পড়ার টেবিল এক স্থান থেকে অন্য স্থানে চেঞ্জ করো যদি পসিবল হয়। কারণ নতুন কোনো জায়গায়, নতুন কোনো পরিবেশে পড়ার মনোযোগটা একটু বেশি থাকে। এটি প্রমাণিত। চতুর্থত, পড়ার টেবিলে শুধু পরীক্ষার বইটি ছাড়া অন্যান্য যে সকল বইগুলো আছে সব নিচে নামিয়ে ফেলো। কারণ অন্যান্য বইগুলো দেখলে তোমাদের কনফিডেন্স লেভেল একটু লো হয়ে যায়। যার ফলে পড়ার টেবিলে শুধুমাত্র একটি বই থাকবে, সেটি হচ্ছে তোমার পরীক্ষার বইটি। পঞ্চমতম রুলসটি হচ্ছে দীর্ঘদিন পড়ালেখার বাইরে থাকার কারণে দেখবা তোমাদের পড়ালেখার মনোযোগটা ঠিক থাকবে না। একটু বোরিং টাইপ মনে হবে। পড়ালেখার মনোযোগটা ঠিক রাখার জন্য টেবিলে একটি পানির বোতল রাখবা এবং পড়াশোনার কিছুক্ষণ পর পর সেই পানির পান করবা। ষষ্ঠত হচ্ছে পড়ালেখার মধ্যে ব্রেক দিতে হবে। যেহেতু তুমি দীর্ঘদিন পড়ালেখার বাইরে ছিলা, তো টানা যদি তুমি ৩-৪ ঘন্টা পড়তে চাও, ব্রেইন আর তোমাদের নিবে না। তো আগে ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা পড়ার ফলে ১০-১৫ মিনিট একটু ব্রেক দিতে হবে। এই ১০-১৫ মিনিট ভুলেও আবার ফোন চাপতে যেও না। কারণ ফোন চাপলে মাথা আরো দুর্বল হয়ে যাবে। এই ১০ থেকে ১৫ মিনিট তোমার করণীয় হচ্ছে তোমাকে ব্রেইনকে এনার্জেটিক করতে হবে। ব্রেইনকে এনার্জেটিক কিভাবে করব? ব্রেইনকে এনার্জেটিক করতে হবে কিছু এক্সারসাইজের মাধ্যমে। যেমন এই আমাদের হাতের আঙ্গুলগুলো আছে না? এই হাতের আঙ্গুলের মাথার সাথে সরাসরি আমাদের ব্রেন কানেক্টেড। তো আমাকে ব্রেনকে এনার্জেটিক করতে হলে এই আঙ্গুলকে আলতো করে ৩০ সেকেন্ড চাপ দিয়ে রাখতে হবে। এই আঙ্গুলকেও ৩০ সেকেন্ড চাপ দিয়ে রাখতে হবে। এই আঙ্গুলকেও ৩০ সেকেন্ড চাপ, এই আঙ্গুলকেও ৩০ সেকেন্ড চাপ দিয়ে রাখতে হবে। এইরকম করে হাতের প্রতিটা আঙ্গুলকে যদি আমি ৩০ সেকেন্ড করে চাপ দিয়ে রাখি, দেখবা পরবর্তীতে তোমাদের ব্রেন একটু এনার্জেটিক ফিল হবে। এই কয়েকটি রুলস অনুযায়ী পড়লে ইনশাআল্লাহ একটি ভালো রেজাল্ট তুমি কাম্য করো।